আসসালামু আলাইকুম। প্রচলিত একটা কথা আছে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকে পুড়তে হয়। বর্তমানে ইন্ডিয়ার যে অবস্থা আমার কাছে ঠিক তেমনই মনে হচ্ছে। বাংলাদেশকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্রবণতা, এটা তো সবসময় ইন্ডিয়ার থাকেই। সেটা ক্রিকেটে হোক আর যেই জায়গাতেই হোক না কেন, সেই জায়গা থেকে তারা খুব মনে করেছিল যে আমরা মুস্তাফিজের মতন একজন প্লেয়ারকে যদি সরিয়ে দিই আইপিএল থেকে, এটা আসলে কোনো মিনিংই বহন করবে না এবং বাংলাদেশের মতন একটা ছোট্ট দল সে বিশ্বকাপ খেলবে না, এটা তো ভাবাই যায় না। সে এমনিই চলে আসবে। কিন্তু এইখানে ঘটনাটা হয়েছে বিপরীত। বাংলাদেশ তার অনড় যে অবস্থান, এখন পর্যন্ত খেলতে না যাওয়ার যে ইচ্ছা, সেটা কিন্তু স্ট্রংভাবে দেখাচ্ছে। যার ফলে হিসাব করলে বাংলাদেশের যে ক্রিকেটের যে ক্ষতি লাভ সেটা তো আছেই, সেটা তো পরের হিসাব। বাট বর্তমানে ইন্ডিয়ার জন্য একটা বড় সংকট, সেটা অর্থনৈতিকভাবেই হোক এবং ইমেজ সংকটের দিক থেকেও হোক। কারণ একটা দেশ, যেই দেশ দুইটা ফুল ক্রিকেট যে প্লেয়িং নেশন আছে, পাকিস্তান, এটার সঙ্গে তো তার বিচ্ছিন্ন হয়েছে খেলার যে ধারাবাহিকতা বা খেলার যে রিলেশন, সঙ্গে সঙ্গে এখন বাংলাদেশের সঙ্গেও এটা হওয়ার পথে। এটা নিশ্চয়ই ভালো কোনো মেসেজ দেয় না এবং এই বিষয়গুলো নিয়ে ইন্ডিয়ার ইন্টারনাল যেই পলিসি এবং যেই সাপোর্টার এবং অনেক বলা যায় ঊর্ধ্বতন কর্মকর্তাও যারা আছেন, তারাও কিন্তু বেশ বিরক্ত। লাস্ট আপডেট এখন পর্যন্ত বাংলাদেশকে বলা হয়েছে যে এটা ধারণা করা হচ্ছে বা এটা আমরা মিডিয়াতে দেখছি যে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোভাইড করা হবে বাংলাদেশ দলকে। সর্বোচ্চ পর্যায়ে বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে অন্যান্য দেশের যখন রাষ্ট্রপ্রধানরা আসেন, যেই লেভেলের সিকিউরিটি প্রদান করা হয় সেই ধরনের সিকিউরিটি প্রদান করা হবে বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ এখনও সেই একই অবস্থানে আছে, তারা ইন্ডিয়াতে খেলতে যাবে না। এরপরে যে নিউজটা আসছে বিভিন্ন মিডিয়াতে, যে আইসিসি বিসিবিকে হচ্ছে রিকোয়েস্ট করবে এবং সেই রিকোয়েস্টটা অবশ্যই বিসিসিআইয়ের মাধ্যমে, মানে ভারত ক্রিকেট বোর্ড যেটা আছে সেই ক্রিকেট বোর্ডকে দিয়ে করানো হবে বিসিবিকে, যেন তারা তাদের ম্যাচগুলো খেলে। তো এইটা আসলে ঘটনাটা কি হবে, এটা রেসপন্সটা কেমন আসবে, এটা আসলে সব কিছু মিলে খুবই টালমাটাল একটা অবস্থা। তবে একটা জিনিস খুবই শিওর যে বাংলাদেশ একটা স্ট্রং ডিসিশনে আছে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট জার্নিতে এখন পর্যন্ত সবচেয়ে যদি বড় কোনো স্ট্রং এবং বোল্ড ডিসিশন হয় তাহলে এটাই হবে। তবে আমরা আলোচনা যদি আমরা দেখি বা এর আগেও দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড আছে তারা কিন্তু একে অপরের কিন্তু খুব ভালো ফ্রেন্ড এবং একথাও সত্যি। আমাদের ফুল যে হচ্ছে কি বলা হয় টেস্ট টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে তখনকার সময়ে যে একটা রোল ছিল সেটা কিন্তু ইন্ডিয়ার একটা ভালো রোল ছিল। আমাদের প্রথম টেস্টটাও কিন্তু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধেই খেলেছিলাম। তো সর্বসাকুল্যে একটা ভালো যে ক্রিকেটের রিলেশন ছিল বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের, সেটার কিন্তু তিক্ততার পর্যায়ে আমরা দেখলাম যে এই একটা ঘটনা থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই তিক্ততার পর্যায় থেকে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আসলে ভবিষ্যতে বলবে। তবে এখন পর্যন্ত অনেকগুলো কোশ্চিন থেকে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যদি আইসিসি না মানে যে না আমার বাংলাদেশের সবগুলো খেলা শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হবে, এটা যদি তারা অ্যালাউ না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? বাংলাদেশ ক্রিকেট যদি টিম যদি হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি পরিমাণ ক্ষতি হতে পারে বা এটার আর কোনো ইম্প্যাক্ট আছে কি না, এই সমস্ত কোশ্চিন কিন্তু আমরা থেকে যাচ্ছে। সামনে নিশ্চয় এর অ্যান্সার আমরা পাবো সময়ের সঙ্গে সঙ্গে। তবে এখন পর্যন্ত আমাকে যদি বলা হয় অ্যাজ এ ফ্যান হিসাবে, আমি অবশ্যই বলবো বাংলাদেশের যে অনড় অবস্থান সেটাকে আমি সাপোর্ট করব। এর অন্যতম কারণ, আপনি প্লেয়ার হিসাবে একজন প্লেয়ারকে বাদ দিতেই পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ সে তার অ্যাবিলিটি তার সক্ষমতার জায়গা থেকে। বাট আপনি যেই কারণে বাদ দিয়েছেন সেই কারণটা দিয়ে যদি এখন আপনি আবার বলেন যে না পুরো টিমকে আমি প্রোটেক্ট করব, সেফটির কোনো ইস্যু না, এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতন না। এবং মোর ইন্টারেস্টিং যে ব্যাপারটা এখন আলোচনার মাধ্যমে চলে আসছে, যে তারা কলকাতা নাইট রাইডার্সকে সরাসরি জানিয়েছে এমন যে বাংলাদেশে যেমন হচ্ছে বিপিএল অ্যারেঞ্জ করার জন্য একটা গভর্নিং বোর্ড আছে, ঠিক একই রকম আইপিএল অ্যারেঞ্জমেন্ট করার জন্য কিন্তু ইন্ডিয়াতে একটা গভর্নিং বোর্ড আছে। অতএব আইপিএল রিলেটেড যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আগে
ক্রিকেট বোর্ডকে, এই গভর্নিং বোর্ডকে জানাতে হবে। তারপরে সেটা হচ্ছে গভর্নিং বোর্ড সেই রিলেটেড ফ্র্যাঞ্চাইজিকে জানাবে। কিন্তু এই জায়গায় যেটা হয়েছে যে না, বিসিসিআই তার ঊর্ধ্বতন কিছু কর্মকর্তারা এই ডিসিশনটা সরাসরি নিয়েছে এবং এই সরাসরি ডিসিশনটা তারা কনভে করেছে কেকেআরের কাছে, এবং কেকেআর বাধ্য হয়ে সেই প্লেয়ারটাকে কিন্তু রিলিজ করছে। সব কিছু মিলে একটা বড় গ্যাপ থেকে গেছে, এবং গ্যাপের কারণেই আজকে কিন্তু এই একটা কঠিন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন পড়েছে, অ্যাট দ্য সেম টাইম আমি বলবো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও কিন্তু পড়েছে। যতই তারা বলুক যে এটা না, ওইটা না, এটা এরকম হবে না, আমরা ছোট, হ্যাঁ হইতেই পারে ইন টার্মস অফ আপনাদের ক্রিকেটিং ভলিউম বা হচ্ছে বিজনেস অনেক বড় হতে পারেন, বাট বাংলাদেশের মার্কেটও ছোট না বা ফেলে দেওয়ার মতন না। এবং অনেকেই দেখা যাচ্ছে যে যারা আসলে এটাকে সাপোর্ট করেছে, আবার এটাও ঠিক সচিন টেন্ডুলকার থেকে আরম্ভ করে বড় বড় যে ক্রিকেটিং বোদ্ধারা আছে তারাও কিন্তু কখনোই চায় না যে এই খেলাধুলার মাঝখানে পলিটিক্যাল ইস্যু এবং ধর্মীয় যে ইস্যুগুলো, যেটা বলা যায় হচ্ছে মানে কোনো রিজন ছাড়াই নিয়ে আসা হয়, এই জিনিসগুলো কখনোই কেউ সাপোর্ট করে না। তো আলটিমেটলি আমাদের যে সিচুয়েশান এখন, সেই সিচুয়েশানে দুইটা প্রশ্ন আসে, যে কম্প্রোমাইজ আর হচ্ছে আপনার স্ট্রংলি নিজের অবস্থানকে অনড় থাকা। তো এটাই দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করে। তবে আমরা চাইবো আমাদের দেশের গর্ব, আমাদের দেশের মান সম্মান সেটা যেন সবসময় সমুন্নত থাকে, এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের ইচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।